বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আর আজকের ভিডিওতে কে যোগদান দিয়েছে দেখো। সোফার মধ্যে গুগল বসে এখন লোকজন দেখছে। গুগল 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 নিচে যাবি? হ্যাঁ, ও আজকে নিচেও যাবে না বলছে, ওই যে মুড অফ আছে। আর এখানে মোজো বসে আছে, একবার দেখে গেল গুগলকে যে গুগলের কি হয়েছে। গুগল পাত্তা দিল না বলে আবার যে বসে পড়লো। এখন একটু ব্যায়াম করে নিচ্ছে, সবসময় ফিট রাখে না। খাবার দেখে তাড়াতাড়ি করে যাচ্ছে, তাড়াতাড়ি করে আসছে। ও তো দিলেই সঙ্গে সঙ্গে খেয়ে নেয়, আর এই গুগল খেতে চায় না। আমার দিনটা এখন শুরু হচ্ছে। আজকে আমার ছুটি, তার জন্য আমি আজকে লেট করে ঘুম থেকে উঠি। এরপরে আজকে দেখি সারাদিনে কি কি কাজ আছে। অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। আজকে ব্রেকফাস্টে কি খাবো? আজকে তো আমার তাহলে ডায়েট আর হচ্ছে না। আর আমি রোজই নিয়ে যাই এরকম ছোলা, খেতে দারুণ লাগে। সবাই এটা করছেন। আজকে আন্টি হেয়ার কাট করেছে, এবারে তো আন্টিরই বাজার পুরো ঝলক দিখলা যা। ঘরটা দিয়ে এত রোদ আসে, এত রোদ আসে। কালকের যে কার্পেটটা ওইটা আজকে শুভতে দেওয়া হয়েছে। কার্পেট তো প্রায় 5-6 দিন রাখতে হবে রোদে, তারপরে হচ্ছে শুকায়। অনেকদিন মাংস খাওয়া হয়নি, এটাই বলছি। মাছ আর মাছ। আজকে কি হবে? আজকে হবে মাছের ঝাল, পোস্ত, ভাজা, মেথি শাক ভাজা। ও সেই ঢেঁড়সটা এনেছিলাম যেটা নষ্ট হয়ে যাবে তো, এবার পুজো করে যাচ্ছে। হ্যাঁ, আমাদের তো পুজোতে এখানে খাওয়া দাওয়া 4 দিনই, ষষ্ঠী থেকে 5 দিন। যা আছে আজকে কালকে শেষ করে দিতে হবে। কালকে মাংসটা করে জিনিসটা খালি করতে হবে। দেবদেব ওটো চা খাবে না নাকি? দেবদেবের সকালবেলা ফর্মে আসতে টাইম লাগে। আমাদের প্রীতি এখন ব্রেকফাস্ট করছে। তো ব্রেকফাস্টে কি খাচ্ছে প্রীতি? এগুলো কালো কালো ডিমের টোস্ট। তুমি তো খাও না, তাই মট ব্যাপারটা বোঝো না। প্রীতি এখন ডিমের টোস্ট দিয়ে তার ব্রেকফাস্ট সারছে। আর ব্লগটাকেও লাইক করছি। মেঘটা যা করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, প্রচুর মেঘ করেছে। এখন ঠিক দুপুর 3টে সাড়ে 3টের মতন, আর মনে হচ্ছে সেই ভোরবেলা বা বিকাল হয়ে গেছে। এত দেরি হলো কেন? মিটিং ছিল আমার, এন্ড অফ দ্য মোমেন্টের মধ্যে একটা মিটিং পড়ে গেছিল, তার জন্য এখন আমাকে চ্যাট করতে হচ্ছে ম্যানেজারের সাথে। সো এখন আমরা যাচ্ছি। আমাদের আজকে বিকালের মধ্যে পুজোর সব মেনু আছে, কি প্রোগ্রাম হবে সেগুলো সব ডিসাইড করবার জন্য মিটিং আছে ক্লাব হাউসের মধ্যে। অনেক কাজ।
আজকে ইয়েও আছে নবরাত্রি, ওইটা হ্যাঁ। 8:30 থেকে আছে। কে রে, কে এটা? প্রীতি আসেনি। মা এখন ড্রেস পরে সাজাগোজা হয়ে গেছে যাওয়ার জন্য। প্রীতি এখন মাকে সাজিয়ে দিচ্ছে। এখন ক্লাব হাউসে প্রোগ্রাম আছে। আন্টি মাথায় লাগিয়ে নিয়েছে আর আঙ্কেল ওখানে বসে আছে। তো এখন আমাদের একটা সাডেনলি প্ল্যান হয়ে গেছে যে আমরা এখন মাইসুর যাচ্ছি। মাইসুরের মধ্যে নবরাত্রি অনেক ফেমাস। রেডি টেডি হয়ে নিয়েছি তো এখন মাইসুরের মধ্যে ট্রাফিকও থাকবে না। আমরা 10টা, 10:30, 11টার দিক করে পৌঁছাবো, কি 11:30 কি 12টা। তো আবার ওখান থেকে রিটার্ন এখন আমরা এই বেরোলাম, তো 9টা বাজছে এখন। এখনো ব্যাঙ্গালোর থেকে বেরোতে পারিনি, ঘর থেকে বেরিয়ে গেছে অনেকক্ষণই, প্রায় আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। তো এখন যেতে টাইম লাগবে। তো এখন ব্যাঙ্গালোরের মধ্যে যশবন্তপুরের এই রোডটার এখানে প্রচুর ট্রাফিক হয়। তো এইখানটা ক্রস করলেই ব্যাঙ্গালোর থেকে আমরা বেরিয়ে পড়বো। তো তারপরে হাইওয়ে আছে, হাইওয়েতে আর বেশি টাইম লাগবে না। আর এখানে আন্টিও যাচ্ছে আমাদের সাথে, আঙ্কেল তো যায়। তো এখন আমাদের একটা সাডেনলি প্ল্যান হয়ে গেছে যে আমরা এখন মাইসুর যাচ্ছি। মাইসুরের মধ্যে নবরাত্রি অনেক ফেমাস। রেডি টেডি হয়ে নিয়েছি তো এখন মাইসুরের মধ্যে ট্রাফিকও থাকবে না। আমরা 10টা, 10:30, 11টার দিক করে পৌঁছাবো, কি 11:30 কি 12টা। তো আবার ওখান থেকে রিটার্ন করে যাব। এই ব্যাঙ্গালোর থেকে বেরোলাম আর মাইসুর রোড ধরলাম। তো আজকে প্রচুরই ট্রাফিক, সবাই বেরিয়ে যাচ্ছে। মাইসুরের মধ্যে কত লাইট জ্বলছে। এই যে রাজার এই দিয়েছে। Straight onto Bangalore, Mysore Road, National Highway 275K. এখন তাহলে কটা বাজছে? 11টার মধ্যেই ঢুকে গেলাম। তো তোমরা সবাই দেখেছো যে মাইসুর সকালে কেমন হয়, দশেরার টাইমে রাত্রে কেমন মাইসুর হয় তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর সুন্দর সাজিয়েছে। Continue straight. Continue for 3 kilometers. তো গোটা রাস্তাগুলি পুরো সাজিয়েছে একদম, দারুণ লাগছে। আর এত ভিড়, এখন তো প্রায় রাত হয়ে গেছে, 11টা, 11:30। রাতের বেলায় যখন তোমরা এরকম ড্রাইভ করে আসবে, এই রাস্তার মধ্যে থেকে ওর এক্সপিরিয়েন্সটাই আলাদা। তো আমরা এখন যাচ্ছি মাইসুর প্যালেস। মাইসুর প্যালেসে দেখি ওরকম লাইটগুলো আর জ্বলে নাকি এখন। এখন হয়তো মাইসুর প্যালেস বন্ধ হয়ে গেছে, বাট তাও দেখা যাক। আমাদের তেল কত তাড়াতাড়ি মাইসুর ঢুকে গেলাম।
বেজে গেছে রাতের বেলায় 11:10 দেখাচ্ছে ঘড়িতে। এটা হচ্ছে রাজার স্ট্যাচু, সবাই এখন ফটো তুলছে। Exit the roundabout onto Albert Victor Road. মাইসুর প্যালেসের লাইট তো বন্ধ করে দিয়েছে দেবদীপ। গুটিখানিক লাইট জ্বলছে তো। আনফরচুনেটলি লাইটগুলো বন্ধ করে দিয়েছে, আর একটু আগে আসলে হয়তো দেখতে পেতাম। নেভার মাইন্ড, আবার আসবো। ব্যাঙ্গালোর থেকে কাছেই মাইসুরটা, তো লাইট এই জাস্ট বন্ধ করেছে। তো এটা হচ্ছে মাইসুর প্যালেসের একটা গেট। এখন সব বন্ধ হয়ে গেছে, বাট তা সত্ত্বেও দেখা যাক কতদূর দেখা যায় ভেতরে লাইটগুলো। নাইন 30-তে এখানে সব লাইট বন্ধ হয়ে যায়, যেটা শুনলাম। এইটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মাইসুর প্যালেসের একটা পার্ট। এখন লাইটগুলো সব বন্ধ হয়ে গেছে, এই লাইটগুলো থাকে। আমরা এসেছি দেখতে, এখানে সব কাঠের জিনিস বিক্রি করছে আর প্রচুর দাম। এই লোক আছে, দেখো দেখছি, এটা খুব ভালো লেগেছে, বাট দাম বেশি বলছে। 500 होगा तो नहीं नहीं 500। মা এখন খঞ্জনি বাজাচ্ছে। খঞ্জনি কোথায় বাজাবেন আন্টি? মাইসুরে এসে কিছু কেনা তো হলো, এইটা কিনলাম, বাড়িতে যে দেখাবো। পাখি দুটো ভালোই দামে দিয়েছে, দর দামে তবে এক্সপার্ট। মাইসুর প্যালেসে চলে এসেছি প্রীতি আর আমি। মা এখন গাড়ির মধ্যে বসে আছে। এখনো এখানের মধ্যে অনেক ক্রাউড, প্রচুর ক্রাউড এখনো তোমরা দেখতে পাচ্ছ। এখানের মধ্যে অনেক পায়রা আছে, পায়রাগুলো রাতের বেলাতে সব এখানের মধ্যে এখন রেস্ট করছে। তো আমরা এখন মাইসুর প্যালেসের এইটা গেটের সামনে আছি। তো আমরা একটুখানির জন্য লাইট শোটা মিস করে গেলাম, না হলে আরও একটু ভালো লাগতো। বলো প্রীতি। লাইটটা যদি জ্বলতো তাহলে আরো মনের কামনাটা পূর্ণ হয়ে যেত। আর 11টার সময় বন্ধ হয়েছে, আর আমরা 11:15 ঢুকেছি। মানে আমরা জাস্ট ঢুকেছি আর লাইটটা বন্ধ হয়ে গেছে, লাইটিং শোটা। এখন আমরা বাড়ি যাচ্ছি। আর ক্রাউড তো দেখে মনে হচ্ছে না এখন 12টা বেজে গেছে। না, এখন প্রচুর ক্রাউড আছে এখানে। এখনো লাস্ট তার সঙ্গী খুঁজছে চাপানোর জন্য। আমি আর প্রীতি ভাবছি যে আমি গিয়ে বসে পড়বো চাপবার জন্য। আমাকে ডাকছে এরকম মাথা নামিয়ে যে চলে এসো চলে এসো, কিন্তু আমি এখন এক্সইউভির মধ্যে আমার গাড়ির মধ্যে বসে আছি বলে আর যাচ্ছি না, নাহলে চলেই যেতাম। ঠিক আছে, ঘোড়াটা বুঝেও নিয়েছে, মাথা নাড়ছে। ওকে ঠিক আছে, গুড নাইট, চলো বাই, টাটা। এখন আমরা খাবার জন্য বসে আছি, আর কেউ অর্ডার নিচ্ছে না। তো দেখা যাক কখন খাওয়া হয় আর কখন আমরা ব্যাঙ্গালোর পৌঁছাই। আন্টির তো মন খারাপ হয়ে গেছে। আর পনির মাঞ্চুরিয়ান টেস্ট কেমন করেছে বলতে? মোটামুটি। গত রাত্রে কি কাবি খেতে আর 12টা বাজে।